সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে মেঘের হাতছানি, আমরা মেঘের উপরে, মেঘ আমাদের নিচে। আর এইরকম একটা পরিবেশে বসে আছি। আর এখানে আসার পরে যে মনের পরিবর্তন, শরীরের পরিবর্তন, এটা উপলব্ধি করার মতোই। আর এই ধরনের পরিবেশে আসলে মনের উপরে যে একটা পজিটিভ প্রভাব পড়ে, সেই সম্পর্কে আমাদের একজন বিজ্ঞানী ভাই আছেন, মনোবিজ্ঞানী ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব, যে ভাই আমাদেরকে একটু পরামর্শ দিক, যে আমাদের কেন এই ধরনের পরিবেশে আসা উচিত এবং প্রকৃতির সাথে মিশে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছে আমার একটা জানার বিষয়, সেটা হলো যে মানুষ তো স্বাভাবিকভাবে কর্মব্যস্ত জীবনে কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে, এবং মানুষের ভিতরে অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো একদম ভর করে মানুষ অসুস্থই থাকে বেশিরভাগ সময়। তো মাঝে মধ্যে এই ধরনের পরিবেশে আসলে মনের উপরে যে একটা প্রভাব পড়ে, আমি নিজে এটা ফিল করতেছি, এবং মানুষের আসা উচিত কিনা এবং আসলে কি ধরনের শারীরিক এবং মানসিক উপকার হয়, আপনি যদি একটু মানে আমার এবং দর্শকদের উদ্দেশ্যে বলতেন, তাহলে আমার মনে হয় যে সবাই উপকৃত হতো। আসসালামু আলাইকুম। আমি আবু তারেক, সাইকোলজিস্ট হিসেবে একটা ইউনিভার্সিটিতে কাজ করছি। আর ভাই যেটা প্রশ্ন করলেন যে আমাদের শারীরিক এবং মানসিক কী কী পরিবর্তন বা কী ধরনের আমাদের মধ্যে পজিটিভ চেঞ্জেসগুলো আসে। তো আমার কাছে মনে হয় যে যেহেতু একটা হিলে আমরা আছি, হিলের একটা রিসোর্টে আছি। তো এখানে আসতে গেলে আপনাকে অনেক পথ অতিক্রম করে আসতে হয়। ফিজিক্যালি অনেক স্ট্রেংথ লাগে এখানে। সেই জায়গাটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায় এবং হচ্ছে মানে আমাদের মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো এবং মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোর মধ্যে যে আমরা সবসময় ইট-কাঠ পাথরে ঘেরা শহরের মধ্যে বা আমাদের যে চিরচেনা পরিবেশে থাকি, সেখান থেকে হঠাৎ করে আমরা যখন একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে আসি এবং একেবারেই ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে আসি, সেটা আমাদেরকে মানসিকভাবে একটা প্রশান্তির দিকে নিয়ে যায় এবং আমাদেরকে লটস অফ কিউরিওসিটি আমাদের মধ্যে ক্রিয়েট হয় যে আমরা আমাদের বাইরেও যে এত সুন্দর একটা পরিবেশ আছে এবং এটা যেহেতু একবারে একটা নেচার, সো এটা মানে মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি ভালো ফিল করায়। আর আমরা আমরা অনেক সময় করি কি যে আমাদের অ্যাংজাইটি, স্ট্রেসের কারণে আমরা মানে শর্ট টার্ম খুব বেশি অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস হচ্ছে, আমরা তাকে ডিসোসিয়েট করি তার পরিস্থিতিটা থেকে। তো আর এই যে এই ট্যুরটা, এটা ইটস ওয়ান কাইন্ড অফ একটা লার্জ ভার্সনে একটা নিজেকে ডিসোসিয়েট করা। আর এখানে নেটওয়ার্ক নেই, এখানে আপনার আহ, একেবারে আপনি ফুললি আপনার যে সারাউন্ডিংস সেখান থেকে ডিসকানেক্টেড। সো এটা আপনাকে একটা নতুন একটা ফিল দিবে এবং এই নেচারের যে ডাইভার্সিটি, এটা আপনাকে নতুন করে ফিল করাবে এবং নতুন করে আপনাকে পরিবেশ নিয়ে বা আপনার মানে মানসিক হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য এটা খুব ভালো একটা ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় আর কি। আম, বিজ্ঞানী সাহেব, আরেকটি মানে অতিরিক্ত প্রশ্ন করি, সেটা হলো দেখা গেছে অনেক সময় শোনা যায় যে টেনশন হলো সব রোগের মূল। টেনশনই নাকি সব রোগের মূল, নাকি আসলে আমরা ওই একঘেয়েমি জীবনে অভ্যস্ত হওয়ার কারণে মনের উপরে, শরীরের উপরে একটা প্রভাব পড়ে, ওইটারই একটা মানে টোটাল একটা পরিস্থিতি খারাপ করে দেয় শরীরের, এরকম কিছু? নাকি আসলে টেনশনের কারণেই মানুষের অন্যান্য রোগকে আরো বেশি মানে জাগিয়ে তোলে, এরকম কিছু কিনা? এই বিষয়ে কিছু যদি বলতেন। আচ্ছা, আপনি ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে আমরা আমাদের নেগেটিভ চিন্তার সাথে আমাদের আচরণ এবং আমাদের আবেগ এবং আমাদের ফিজিক্যাল রিঅ্যাকশন এবং আমাদের আহ, এগুলো জড়িত থাকে, আমাদের চিন্তাগুলো জড়িত থাকে। কোনো একটা নেগেটিভ ঘটনা ঘটলে তখন আমরা প্রথমে নেগেটিভ চিন্তাগুলো আমাদের মাথায় মানে আসে। তারপর আমাদের একটা নেগেটিভ ফিলিংস হয় এবং এই ফিলিংসের ফলে আমরা একটা নতুন একটা অ্যাকশন নেই বা একটা বিহেভিয়ার করি এবং এই নেগেটিভ চিন্তার কারণে আমাদের বডিতে রিঅ্যাকশনটা আসে। তাহলে আপনি যদি দেখেন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এটা ব্যক্তি তার নিজের মতো করে পারসিভ করে এবং তার প্রিভিয়াস হিস্ট্রি বা প্রিভিয়াস থট প্যাটার্ন অনুযায়ী হয়তো এটা নেগেটিভলিও সে ভাবতে পারে। আবার সে হচ্ছে এখানে আহ, যখন নেগেটিভলি ভাববে তখন নেগেটিভ ইমোশন হবে, তাহলে আবেগ পেলাম এবং চিন্তা পেলাম এবং তার হচ্ছে বিহেভিয়ারটা থাকবে। যখন তার নেগেটিভ ফিলিংস হবে তখন সে নেগেটিভ, মানে তার বিহেভিয়ারটা নর্মাল থাকবে না এবং তার ফিজিক্যাল রিয়াকশনগুলো ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের আচরণ, আমাদের আবেগ এবং আমাদের বডি রিয়াকশন এবং আমাদের চিন্তা সবগুলোই নেগেটিভলি অল্টার হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, কালকে রাতে আমরা যখন এখানে ছিলাম তখন হচ্ছে আমাদের আম, অনেকে বলছিল যে আপনারা অনেকে বলছিলেন যে ভূত আসবে বা সামথিং। তো খোলা জায়গায় থাকবো না, ভূত টুতের সমস্যা হতে পারে। তো আমি বললাম যে ভূত আসবে তো সো হোয়াট, ভূতকে আসতে বলি। তো একজন ভাবছে যে ভূত আসতে পারে বা নেগেটিভ কোনো কিছু একটা করতে পারে, তখন তার আহ, আবেগটা ভয় পাচ্ছে এবং তার আচরণটা হচ্ছে সে হয়তো বা আরেকটু প্রোটেক্টেড এনভায়রনমেন্টে থাকতে চাচ্ছে এবং তার ফিজিক্যাল রিয়েকশনটা হয় বুক ধরপড় করবে বা তার অস্থিরতা লাগবে এইরকম। কিন্তু আমি ভাবছি যে মানে যেহেতু ভূতে যেহেতু ওভাবে বিশ্বাস করি না,
জিন টিন আছে কিন্তু বাট ভূত ওভাবে বিশ্বাস করি না যেহেতু। সো মানে আমার কাছে ওরকম অস্থির লাগে না, আমার কাছে রিল্যাক্স মনে হয়েছে। তো যখন আমি পজিটিভ চিন্তা করছি তখন আমার আবেগটাও পজিটিভ, আমার অ্যাকশনটাও এরকম অস্থিরতা নেই, নর্মাল আচরণ, এবং আমার ফিজিক্যাল রিলেশনটাও নর্মাল। তো এইভাবে চিন্তাগুলো আমাদের মনের উপর, শরীরের উপর এবং আচরণের উপর অনেক বেশি প্রভাব ফেলে। তো অবশ্যই নেগেটিভ চিন্তা আমাদের এবং আধুনিক সায়েন্স এটা বলছে যে ইমিউন সিস্টেমটা মানে দুর্বল হয়ে যায় আর কি, হ্যাঁ, নেগেটিভ চিন্তার ফলে, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম, প্লাস হচ্ছে আমাদের হোল বডি ফাংশনের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমরা এটা বুঝতে পারলাম যে আসলে নিজের পরিবেশ একটু চেঞ্জ করলে ভালো হয়।